হাই বন্ধুরা, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই রেগুলার লাইফ উইথ চয়লিধর চ্যানেলে। আজকে আমি আবার হাজির হয়ে গেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা অনেক দিন ধরেই ভাবছো দিদি আমাদের একটু বিউটি রিলেটেড হচ্ছে ভিডিও দিলেই ভালো হয়। আর শীতকাল তো অলরেডি পড়েই যাচ্ছে, পড়ে অনেক জায়গায় গেছে, অনেকেই ঠান্ডায় স্নান করতে পারছো না। তোমরা হয়তো মেয়েরা বলছো কি করে শ্যাম্পু করব, হয়তো গরম জল লাগছে, তো হয়তো প্যাক লাগাতে ভুলে যাচ্ছ, প্যাক লাগাতে পারছো না। হেয়ার প্যাক হচ্ছে লাগাতে লাগবে, বুঝতেই পারছো। সারা হচ্ছে দিনে তো বা সারা সপ্তাহে একবার তো হেয়ার প্যাক লাগাতেই হয়, কারণ যাদের হচ্ছে বাইরে কাজ করতে হয় হেয়ারের যত্ন নেওয়াটাও দরকার। হেয়ার তো আমাদের সবার কাছে একটা প্রিয় জিনিস আমাদের বডি পার্টসের মধ্যে। তো তার জন্য আমি আজ যে ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করছি সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে আমি নিয়ে নিয়েছি ভাতের ফ্যান, মানে রাইস ওয়াটার। রাইসকে বয়েল করার পর যে রাইস ওয়াটার নেয়, রাইস ওয়াটার। এখানে নিয়েছি সামান্য লেবু, ঠিক আছে। এই লেবু হচ্ছে রসটা আমি কিছুটা নিয়ে নিয়েছি। যখন তোমরা এটা একটা হালকা সলিউশন বলতে পারো, এই রিলেটেড ভিডিও আমি তোমাদের আগে দিইনি যদিও বা, কিন্তু আজকে এই রিলেটেড ভিডিও আমি তোমাদের সামনে শেয়ার করছি। তো এই রিলেটেড ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি নিয়ে নিয়েছি মানে নিজেদের চুলের হচ্ছে, মেয়েরা বলতে পারো ছেলেরাও বলতে পারো, মেয়েরা যারা আছো যাদের চুলের লেন্থ হচ্ছে অনুযায়ী তোমরা রাইস ওয়াটারটা নেবে। হালকা গরম থাকলেও ঠান্ডা করে নেবে একটু। তারপরে এর মধ্যে এই পাতিলেবুর যতটা পাতিলেবু লাগে, একটা গোটা পাতিলেবুও নিতে পারো যাদের চুলের লেন্থ বড় যত হবে আর ছোটো চুল যত হবে সেই অনুযায়ী লেবুর রস আর রাইস ওয়াটার সেম অনুপাতে রেশিও অনুসারে তোমরা নেবে। তো এইখানে আমি নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এইখানে হচ্ছে তোমরা নিয়ে নিলাম। এবার এটাকে হচ্ছে আমি মিক্স করব, একটু ঠান্ডা হতে হবে। আমি তো সদ্য নিয়েছি, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি। এটাকে তোমরা ঠান্ডা হলে হালকা হাতে বা গরম, হালকা উষ্ণ গরম থাকবে তাও ভালো, কারণ হট ওয়াটারেরও কাজ করে। এইটা তোমরা আস্তে আস্তে এই মিক্সচারটা অনেকটা চুলের লেন্থ অনুসারে নেবে। চুলের লেন্থ অনুসারে নিয়ে হচ্ছে তোমরা নিয়ে ওটা আস্তে আস্তে স্কাল্পে এক একটা করে চিরুনি দিয়ে বা হচ্ছে কম দিয়ে তোমরা চিরুনির পাট দিয়ে হচ্ছে চুল সরিয়ে লাগাবে। লাগিয়ে হচ্ছে আধা ঘন্টা থেকে 15-20 মিনিট ইউজ করবে। ইউজ করার পরে বা রেখে দেবে মাখার পরে। তারপরে হালকা হালকা ভেজা থাকা অবস্থায় তোমরা জলের স্নান করে নেবে। জল দিয়ে প্রথমে ধোয়ার চেষ্টা করবে, জল দিয়ে না ধুলে তারপরে হার্বাল শ্যাম্পু বা মাইল্ড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করতে পারো, তারপরে কন্ডিশনার লাগিয়ে নেবে। এইটা তোমরা টানা হচ্ছে 1 মাস 2 সপ্তাহ, মানে 1 মাস বা 6 মাস ইউজ করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের চুলের মানে ড্যান্ড্রাফটা অনেকটা স্টিকি ভাবটা উঠে গেছে। এখন তো বাজার চলতি নানা রকম শ্যাম্পু মানে চলে এসছে, শ্যাম্পু ইউজ করে অনেকের কমছে না। এটা তোমরা ঘরোয়া উপায়, যারা একটু মানে কস্টলি হচ্ছে শ্যাম্পু কিনতে পারছো না, তাদের জন্য আমি এই ভিডিওটা শেয়ার করতে বাধ্য হচ্ছি বা শেয়ার করে দিয়েছি। তোমরা পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। সাবস্ক্রাইব করে শেয়ার করে ভিডিওটা লাইক করো, কমেন্টস করো। এই সলিউশন ইউজ করে যদি তোমাদের মনে হয় ভালো লেগেছে, তাহলে আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না, কমেন্টস করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে একদমও ভুলবে না। পাশে থাকা নোটিফিকেশান বেল অলওয়েজ অন করে রাখবে সব ভিডিওস নোটিফিকেশান পাওয়ার জন্যে। আর সবসময় বলে রাখি, তোমাদের যদি ভালো লেগে থাকে এটা 1 মাস 2 সপ্তাহ বা তোমাদের ইচ্ছা মতো যতক্ষণ না তোমরা ড্যান্ড্রাফ ক্লিয়ার হচ্ছে ইউজ করতে থাকো। এই রেমেডিটা ইউজ করে দেখতে পারো। যদি ভালো লেগে যায়, তো যদি স্যুট করে তোমাদের, তাহলে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে। আমি তোমাদের কমেন্টসের আশায় রয়ে গেলাম। যদি ভালো লেগে থাকে আমাকে জানাবে। ততক্ষণে আমি এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।